Try to fight it, but you can't even feel it. Try to Good morning everyone. লাস্ট দুদিন আমার ফোনটা একটু খারাপ ছিল, যার জন্য দুদিন ব্লগ আমি দিতে পারিনি। কাল রাত 10টার সময় আমার ফোনটা হাতে পেয়েছি, যার জন্য আজকে থেকে আবার স্টার্ট করছি। আর আজকেই তোমরা আবার ব্লগও পেয়ে যাবে। চল দেখতে থাকো ব্লগটা। আমি রান্নাঘরে চলে এসেছি, ঘুমতে ঘুরতে অনেকক্ষণ, কিন্তু আশাই হচ্ছিল না। এখন চলে এসেছি, আমাদের কি কি ওয়েট করে আজ দেখাচ্ছি। এক বেসিন থালা বাসন, গ্যাস, এইগুলো সব আমার জন্য ওয়েট করে আছে। চলো এগুলো পরিষ্কার করে নিই, তারপরে আজ চা চাপানোর আগে যে দুধ চাপাতে হবে সেটা ঘুম থেকে উঠেছিলাম যখন, তখন ভাবতে পারিনি। এখন শুনছি যে এক্ষুনি বেরোবে, আর আধা ঘন্টা হাতে টাইম আছে। সেই জন্য ঝটপট করে দুধটা চাপিয়ে দিয়েছি। এইদিকে রুটি বানাবো বলে আটাটা বের করে নিয়েছি। ভাগ্যিস কালকে একটু বেশি মেখেছিলাম, তাই মানে বেশি হয়ে গেছিল, রেখে দিয়েছিলাম ফ্রিজে, আর আজকে সেটা কাজে লেগে গেল। এমনি আমি একটা আটা রেখে দিই, যেটা আমি দুপুরে খাই, সেই আটাটা আমি রেখে দিই। তো কালকে একটু বেশি হয়ে গেছিলো, যার জন্য মানে 2 থেকে 3টে রুটি হয়ে যাবে সেই রকম আটা ছিল। তো আজকে তোমাদের দাদাভাইয়ের ভোটের ট্রেনিং, তো সেইটা আমি জানতাম, কিন্তু ও যে 7টায় বেরোবে সেটা আমি জানতাম না। মানে সেকেন্ড হাফেও থাকে, আবার ফার্স্ট হাফেও থাকে। তো আজকে ওর ট্রেনিংটা ফার্স্ট হাফে, মানে 10টা থেকে। এবার এখান থেকে কৃষ্ণনগর যেতে তো অনেকটা টাইম লাগে, সেই জন্য 7টায় না বেরোলে ও 10টার সময় গিয়ে মানে জয়েন করতে পারবে না। সেই জন্যই তাড়াতাড়ি করে বেরোনো, মানে তাড়াতাড়ি করে করা। ও বলছিল আমাকে যে ম্যাগি করে দাও, আমি ওটা খেয়েই যাচ্ছি। তো আমি ভাবলাম যে ম্যাগি খাবে, অত দূর যাবে, আর সকালে ওখানে গিয়ে খেতে পারবে কিনা তার ঠিক নেই, সেই হয়তো দুপুরে খাবে। তার থেকে ভালো আটা যখন মাখাই আছে, তো তাড়াতাড়ি করে সুজি আর রুটি করে দিই। তো ঝটপট করে করেছি। আর সত্যি বলতে আমার রুটি করতে কোনো ঝামেলা মনে হয় না, কেন কি এই 7 বছর ধরে রুটি করতে করতে রুটিটাই আমার কাছে ইজি মনে হয়। আমার কাছে ভাতই বিরক্তকর মনে হয়। তো ভাতটা হলে হয়তো কোনোদিন আমি করতে পারতাম না, কিন্তু রুটি যদি আমাকে কেউ বানাতে বলে, তো আমি ঝটপট করে মানে 2 মিনিটেও রুটি বানিয়ে দিতে পারি, তাড়াতাড়ি করে আটা মেখে। মানে ওটায় আমার কোনো বিরক্ত নেই। যাই হোক, এইদিকে 2টোর আটা ছিল, তো আমি 3টে করছি, কেন কি একটু বড় সাইজের রুটি হলে তোমাদের দাদাভাইয়ের মাথা গরম হয়ে যায়। আমি একটু বড় রুটি বানাই, তো ও মোটে মানে বড় রুটি দেখতে পারে না, সেই জন্য একদম ছোট ছোট রুটি বানিয়েছি। এদিকে মানে বানানোও কমপ্লিট, ওকে দিয়েও দেবো, ওর ড্রেস ট্রেস পরা কমপ্লিট। ও এখন খেয়ে দিয়েই বেরিয়ে পড়বে। জানি কাজ নেই তো, তোমার কাজ আছে, তোমাকেই দেখাই তোমার কত কাজ। আজ হলো ভোটের ট্রেনিং, তো সেখানেই যাচ্ছে। আজকে ব্লগটা আমি একদম ব্যস্ততা দিয়ে শুরু করলাম, মাঝে মাঝে একটা লুক দেবে। এইদিকে হয়ে গেলে ঘরের ভিতর ঠিক করো, ঠিক আছে, টাটা করো। আজ রান্না করব কুমড়ো আলু দিয়ে মাছ দিয়ে, আর এদিকে হলো এটা হলো মিষ্টি আলু, এটা সেদ্ধ করব। প্রথমে ভেবেছিলাম সেদ্ধ করব, সেই সেদ্ধটা মেখে আলু সেদ্ধর মতন ছেলেকে খেতে দেবো। তাই ভাবলাম এতটা আলু রয়েছে যখন, তাহলে মিষ্টি আলুর নাকি ওই কালো মিষ্টির মতন বানানো যায়, তাহলে ওটা ট্রাই করা যাক। আগেও একবার বানিয়েছিলাম, তো সেটা আমার মনে নেই কীভাবে বানাতে হয়। কি ইউটিউব থাকতে আবার অত ভাবনা চিন্তা কিসের, ইউটিউব খুলে দেখে নিলাম কি করে বানাতে হয়। তো যা যা লাগে কিছুই নেই, শুধু রাঙা আলুটাই আছে। তো ওইটা দিয়েই নিজের মতন করে নিজের ভার্সনে বানিয়ে নিলাম। ওখানে দেখাচ্ছিল গুঁড়ো দুধ ফুদ দিয়ে বানাতে, মানে বানাতে হয়, বাট আমার কাছে গুঁড়ো দুধও নেই, ময়দাও নেই, আটা আছে, আটা দিয়েই কাজ চালিয়ে দিয়েছি। মানে মিষ্টি হলেই হলো, আমার ছেলেরও যা আমারও তাই। তো এইদিকে আমি চামচ দিয়ে ভালো করে ম্যাশ করে নেব। এইভাবে করলে কি ওই যে শক্ত শক্ত দলা ওটা থাকে না, পুরো মিহি হয়ে যায়। তো এইভাবে মেখে নিয়ে ব্যাস গোল গোল করে আটা দিয়ে একটুখানি মানে যাতে ভালো মাখা হয় সেই জন্য আটা দেবো, ব্যাস। তারপর গোল গোল করে ভেজে নেব, ভেজে রসে ছেড়ে দেবো, হয়ে গেল আমার রাঙা আলুর মিষ্টি। ভাবছি কি আজ একটু মিষ্টি বানাবো, দেখি তো ট্রাই করে হয় কি না। গোল তো ভালোই হয়েছে, এবার ভাজার সময় ফেটে না যায়। ছোট ছোট বানিয়েছি। দাঁড়াও ভেজে নি, তারপর দেখাচ্ছি। কি বানাচ্ছি বলে নেবো, দাঁড়াও দাঁড়াও, এটা উল্টে নি, তোমাকে দেখাচ্ছি। পুড়ে যাচ্ছে না, ওরে বাবা, এটা এখন লবণ দিতে হবে রে, লবণ দিতে হবে। তাই লবণ হয়নি, আচ্ছা ঠিক আছে, পরে দেখছি। বলো গুড মর্নিং, ভালো করে বলো, একটু তাকিয়ে বলো বলো।
এই হলো আমার সোনার প্লেট। এখানে রয়েছে সুজি, রুটি। একটুখানি বলেছি যে এরকম করে কেটে দেবো। দেখো তারা বানিয়েছি, দেখো কোন দেশের তারা একটু বলবে। আর এইদিকে দুটো মিষ্টি। আমি সে ওষুধ খাওয়ানোর কথাই ভুলে গেছি। এখন 8:20 বেজে গেছে, 8টায় খাওয়ানোর কথা। থ্যাংক ইউ হয়। এই ব্রাশটা ফেলেছে কে? না, পরে রং করো, আগে খেয়ে নাও। হ্যাঁ খাও বাবা, খাবো। ওই তো ভালো। এটা বলো কি ভালো লাগছে? হ্যাঁ ছোট। এই খাও খাও। ও বাবা, রস খাওয়া যাবে না? ওরে বাবা রে, না খাও, রস না হলে ভালো লাগে? খেয়ে দেখবে তো। ভালো? ও বাবা, টেস্টি টেস্টি। রস লেগে গেছে তো তুমি চটকাতে গেছো কেন? আচ্ছা রাখো রাখো রাখো, এখানে হাত রাখো। ও চেট না চেটো, মানে চেটে নাও। ওর হাতে কিছু লাগলে আমাকে দিয়ে চাটাবে। চাটো চাটো। টেস্টি। এটা নিমকি, এটাও নিমকি। ওরে নিমকি রে, তারাটাই সেরা। তারা। আজ করেছি খিচুড়ি ছেলের জন্য। এটাই সকালে আর দুপুরে খাইয়ে দেবো। অনেকটাই করেছি, এবার যদি 2বার খেতে চাই তো খাওয়াবো, নাহলে তরকারি করতে হবে। এখন বিকালবেলা করে একটুখানি বেরোনো হয়। এদের বাড়িতেই বেশি আসা হয়, আর যদি এদের বাড়ি না আসে তাহলে একটু মাঠে যাই। ওঠে না, এদিকে এসো। জনম দুঃখিনী। হ্যাঁ, আজ একটু মেঘ হয়েছে, সেই জন্য বেশিক্ষণ আর থাকা হয়নি, চলে এসেছি। দেরি করেই গেছিলাম, আমার ছেলেরও বেশিক্ষণ খেলা হয়নি। যাই হোক, বাড়ি এসে দেখি ওর হাতের নখ বড় বড় হয়েছে। কালকে আর কাটতে পারবো না বলে আজকেই কেটে দেবো। রাত্রে অনেকে বলে কাটে না, বাট আমার মনে হয় যে কাটলে কিছু হয় না, সেই জন্য কেটে দেবো। এইভাবেই আমার দিনটা শেষ হলো, আর আজকে ব্লগটাও আমি এখানেই এন্ড করে দেবো। দেখা হচ্ছে চলো নেক্সট ব্লগে।